নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে দুর্গাপূজা, কালী পূজা, ছট পূজা উপলক্ষে রেশনে এবার বাড়তি মাল দেয়া হবে। আপনারা ময়দা নিতে পারবেন, চিনি নিতে পারবেন, অন্যান্য রেশন সামগ্রীও আপনারা পাবেন। কি কি বাড়তি আপনাদেরকে রেশন সামগ্রী দেয়া হবে সে বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্যানার প্রকাশ করা হয়েছে। কোন কার্ড থাকলে সেই সুবিধা পাবেন, কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সামনের যে অক্টোবর মাস আসছে সেই অক্টোবর মাসে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণ সমেত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আপনাদেরকে আমি যা কিছু দেখাবো প্রমাণ সমেতই দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি প্রথমে একটু আলোচনা করে দিচ্ছি এমনি নর্মাল কার্ডে কিরকম আপনারা মাল পাবেন অক্টোবর মাসে, তারপর আপনাদেরকে পুজো উপলক্ষে, দুর্গাপূজা, কালী পূজা, ছট পূজা উপলক্ষে কি অতিরিক্ত মাল দেবে সেটাও কিন্তু দেখাবো। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, নইলে বিষয়টা আপনি বুঝতে পারবেন না। তো প্রথমে আমাদের সঙ্গে আমি আলোচনা করি যে নর্মাল যে রেশন সামগ্রীটা আপনারা পাবেন সেটা কোন কার্ডে কত পাবেন। যদি আপনার রেশন কার্ড AAY হয়ে থাকে, মানে অন্তোদয় অন্ন যোজনার রেশন কার্ড যদি আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি চাল পাবেন 21 কেজি পরিবার পিছু। 21 কেজি পরিবার পিছু মানে আপনার পরিবারে যতজনই থাক, 8 জন থাক, 10 জন থাক, 5 জন থাক, 3 জনই থাক, আপনি কিন্তু 21 কেজি ফিক্সড 21 কেজি আপনি চালটা পেয়ে যাবেন। তারপর বলেছে আটা অথবা গম, আটা অথবা গমের মধ্যে যে কোনো একটা পাবেন। তবে বর্তমানে যেহেতু গমের সংকট, তাই গম কিন্তু দেওয়া হচ্ছে না রেশনে, তাই আটাই দেওয়া হচ্ছে। এবার আটা কত পাবেন, আটাও বলা হয়েছে 13 কেজি 300 গ্রাম ফিক্সড, ওটা কিন্তু আপনি পরিবার পিছু পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। পরিবারে যতজনই থাক ওই 13 কেজি 300 গ্রাম আপনারা পেয়ে যাবেন AAY রেশন কার্ড থাকলে। তারপর বলেছে অগ্রাধিকার প্রাপ্ত, মানে PHH রেশন কার্ড। যদি আপনার PHH রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি কি রেশন সামগ্রী পাবেন অক্টোবর মাসে। তো আপনি চাল পাবেন 3 কেজি মাথা পিছু। তো মাথা পিছু মানে হচ্ছে আপনার পরিবারে যতগুলো কার্ড রয়েছে একটা কার্ডের জন্য 3 কেজি করে চাল পাবেন। তাহলে দুটো কার্ড থাকলে 6 কেজি চাল, 3টা কার্ড থাকলে 9 কেজি চাল, 4টা কার্ড থাকলে 3 4 12 কেজি চাল। এইভাবে আপনি হিসাব করে নেবেন, একটা কার্ডের জন্য 3 কেজি করে চাল দেবে আপনাদেরকে, যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি PHH হয়ে থাকে। আর তারপর আটা এবং গম এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে, তবে গম দেওয়া হচ্ছে না, আগেই বললাম, আটা দেওয়া হবে। তো আটাটা আপনারা কত পাবেন না, আটাটা আপনারা পাবেন 1 কেজি 900 গ্রাম মাথা পিছু। তো এখানেও কিন্তু একটা কার্ডের জন্য 1 কেজি 900 গ্রাম দেবে। এবার যতগুলো কার্ড ততগুলো আপনি হিসাব করে নেবেন। তবে ওই যে 1 কেজির যেগুলো প্যাকেট হয়, 1 কেজি থেকে কিছু কম থাকে, ওই প্যাকেটগুলো এক একটা রেশন কার্ডে দুটো করে দেবে, দুটো করে প্যাকেট দেবে। তাহলে দুটো রেশন কার্ড থাকলে আপনারা ধরে নিন, আমি রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি, 1 কেজি 900 গ্রাম বলেছে, এটা 2 কেজি আমি ধরে নিচ্ছি, 2 কেজি আটা দেবে। তাহলে দুটো রেশন কার্ড থাকলে 4 কেজি পাবেন, 3টা রেশন কার্ড থাকলে 6 কেজি পাবেন। এইভাবে আপনি কিন্তু হিসাব করে নেবেন। তারপর বলেছে SPHH মানে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত, যদি আপনার রেশন কার্ড হয়ে থাকে তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। এক্ষেত্রেও বলা হচ্ছে আপনি চাল পাবেন 3 কেজি মাথা পিছু, মানে একটা কার্ডে 3 কেজি করে চাল পাবেন, দুটো কার্ডে 6 কেজি, 4টা কার্ডে 12 কেজি, 3টা কার্ডে 9 কেজি। এইভাবে আপনি হিসাব করে নেবেন আপনার পরিবারে কতগুলো কার্ড রয়েছে, সেভাবে আপনি কত কেজি চাল পাবেন হিসাব করে নেবেন। একটা কার্ডে 3 কেজি দেবে। আর আপনাদেরকে আটা দেবে ওই 1 কেজি 900 গ্রাম প্রতি কার্ড পিছু। তো আপনি 2 কেজি ধরে নিতে পারেন, তাহলে একটা কার্ডে 2 কেজি, দুটো কার্ডে 4 কেজি, 3টা কার্ডে 6 কেজি। এইভাবে আপনি হিসাব করে নেবেন। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি RKSY 1 হয়ে থাকে তাহলে শুধু আপনাকে চাল দেয়া হবে। সেটাও কত দেয়া হবে না, 5 কেজি করে মাথা পিছু, এক একটা কার্ডে 5 কেজি করে চাল দেবে। আর কিন্তু আপনাদেরকে আটা আরে কিচ্ছু দেবে না। এবার আপনার পরিবারে যতগুলো কার্ড রয়েছে সেভাবে আপনি হিসাব করে নেবেন। দুটো কার্ড থাকলে 10 কেজি পাবেন, 3টা কার্ড থাকলে 15 কেজি চাল পাবেন, এইভাবে হিসাব করে নেবেন। আর আপনার রেশন কার্ড যদি RKSY 2 হয়ে থাকে তাহলে আপনি কি পাবেন, RKSY 2 রেশন কার্ডে আপনি শুধুমাত্র চাল পাবেন, আর আটা আরে কোনো কিছু পাবেন না। তো সেক্ষেত্রে চাল কত পাবেন RKSY 2 কার্ডে না, 2 কেজি করে চাল পাবেন। একটা কার্ডের জন্য 2 কেজি, দুটো কার্ডের জন্য 4 কেজি, 3টা কার্ডের জন্য 6 কেজি আপনারা চাল পাবেন। এটা প্রতি মাসে যেমন দেয় সেরকম আপনারা অক্টোবর মাসেও কিন্তু পাবেন, অর্থাৎ পুজোর মাসেও কিন্তু আপনারা পাবেন। এবার কথা হচ্ছে যে পুজো উপলক্ষে, দুর্গাপূজা, কালী পূজা, ছট পূজা উপলক্ষে যে অতিরিক্ত রেশনগুলো দেবে সেটার ব্যাপারে কি বলা হয়েছে বা সেটা আপনাদেরকে আমি প্রমাণ সমেত দেখাচ্ছি। দেখুন, তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে, খাদ্য দপ্তরের তরফ থেকে, খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে। ব্যানারে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, উৎসব মরশুমে আনন্দ থাক সবার প্রাণে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শারদ উৎসব, কালী পূজা, দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে অন্তোদয় অন্ন যোজনা AAY যাদের রেশন কার্ড রয়েছে এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত মানে যাদের SPHH ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদেরকে কি দেওয়া হবে না, ময়দা এবং চিনি দেওয়া হবে
তো 1 কিলো ভর্তুকিযুক্ত ময়দা আপনাদেরকে 30 টাকা কিলো দরে দেবে, আর 1 কিলো ভর্তুকিযুক্ত চিনি আপনাদেরকে 32 টাকা কিলো দরে দেবে। এই পরিষেবাটি কতদিন থেকে কতদিন পাওয়া যাবে না 24শে সেপ্টেম্বর 2025 থেকে 30শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আপনারা রেশন দোকান থেকে এই সুবিধাটা কিন্তু মাসে একবারই আপনারা পাবেন। এবার কি কি দেওয়া হচ্ছে না 1 কিলো ভর্তুকিযুক্ত ময়দা আপনাদেরকে দেবে 1 কিলো, সেটা আপনাদেরকে 30 টাকা কিলো দরে কিনতে হবে। 1 কিলো দেবে, তার দাম হবে 30 টাকা, টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু ফ্রিতে দেবে না। আর 1 কিলো ভর্তুকিযুক্ত চিনি আমাদেরকে কিনতে হবে 32 টাকা কিলো দরে। ঠিক আছে, 32 টাকা কেজি থেকে কিনতে হবে, মানে বাজার দরের থেকে একটু কমেই এখানে দেওয়া হবে। তো এগুলো বাধ্যতামূলক নয়, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। যদি নিতে চান তাহলে টাকা দিয়ে নিতে হবে। আর অবশ্যই আপনার রেশন কার্ডের ক্যাটাগরি AAY SPHH হতে হবে। তার মানে কাদেরকে দেবে না না PHH ক্যাটাগরি তাদেরকে দেবে না। RK-1 RK-2 যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকে কিন্তু এই যে অতিরিক্ত ময়দা এবং চিনি এগুলো কিন্তু দেবে না। আর নিচে দেখতে পাচ্ছেন খাদ্য এবং সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত, অর্থাৎ যা পশ্চিমবঙ্গ সরকারের থেকেই কিন্তু জনস্বার্থে সাধারণ মানুষকে জানানোর জন্য এটা কিন্তু প্রচার করা হয়েছে। বুঝতেই পারছেন। তার মানে তো সামনের মাসে যখন আপনারা রেশন আনতে যাবেন অক্টোবর মাসে, তখন কিন্তু যদি আপনারা এই ময়দা এবং আপনারা যদি চিনি নিতে চান, ওই ক্যাটাগরির রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা দিয়ে নিতে পারেন। তো এটাই হচ্ছে আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।